হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমরা ট্রিগোনোমেট্রি সিরিজ শুরু করেছিলাম, 20 অঙ্কটা করেছি সেকেন্ড চ্যাপ্টারে। তো আজকে বাদ বাকি 10খানা মতো অঙ্ক করবো, প্রতিটা পার্টে ছোট ছোট করে অঙ্কগুলো করবো। তো দেখো চলে অঙ্কে কি বলছে দেখি। তাহলে এটা আমাদের 21 নম্বর অঙ্ক হবে। 21 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে x is equal to sin a cos b, x is equal to sin a cos b, y is equal to sin a sin b, আর z is equal to cos a। এবার জানতে চাইছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, প্রথমে দেখো অপশন সি হবে না, কারণ সি বলে কোনো কোথাও কিছু নেই, তো অপশন সি হবেই না। তাহলে এটা যদি আমি স্কয়ার করি, এটা ভ্যালু পুট করেও করা যাবে। তাহলে দুপাশে যদি স্কয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে, x স্কয়ার সমান হয়ে যাবে sin স্কয়ারে আর cos স্কয়ার b, y স্কয়ার সমান হবে কি sin স্কয়ারে sin স্কয়ার b, আর z স্কয়ার সমান cos স্কয়ার a। এবারে তিন থেকে প্লাসের মান চেয়েছে, তাহলে তিনটে প্লাসের মান কি হবে লিখলে, এই তিনটেকে পরপর যদি প্লাস করে দিই তাহলে sin স্কয়ার a cos স্কয়ার b প্লাস sin স্কয়ার a sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a। দেখো sin স্কয়ার a sin স্কয়ার a যদি কমন নিই, sin স্কয়ারটা যদি আমি কমন নিই তাহলে থাকছে কি cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, আর এখানে পড়ে থাকলো প্লাস cos স্কয়ার a। তো এটাকে আমরা জানি 1, আর এটা সমান sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সেটাও জানি 1। তাহলে आंसर কি হবে, এটা 1, তাহলে sin স্কয়ার a প্লাস মানে sin স্কয়ার a, এটা তো ভ্যালু 1, তাহলে ইনটু 1 প্লাস cos স্কয়ার, তাহলে এটা কি হবে, এটা 1। আশা করি বোঝা গেল। এত লম্বা চওড়া সলিউশনস করার কোনো দরকারই নেই, যদি আমি এখানে ভ্যালু পুট করতে পারি। তো দেখো ভ্যালু পুট করে কি করে করব। এই sin a cos b sin a sin b এই সব a b ভ্যালুগুলো আমি শুধু 0 ডিগ্রি দেব। তাহলে দেখো sin a 0 ডিগ্রি মানে 0, তাহলে x সমান পুরো হয়ে গেল না 0, sin এর আবার 0 ডিগ্রি, sin এর 0 ডিগ্রি 0ই হবে, তাহলে এটাও পুরোটা 0 হয়ে যাবে, y সমান। আচ্ছা, cos এর 0 ডিগ্রি sin 90 1 হবে, আর cos 0 1 হয়, তার মানে cos 0 এখানে হবে আমার 1, তার মানে এটা z is equal to 1। তাহলে এদের যদি স্কয়ার করি কি হবে, 1 প্লাস 0 প্লাস 0 সেই তো একই হচ্ছে। তো যাই হোক, যেটা ভালো লাগে সেটা করবো, আমার মনে হয় এটাই করে ভালো। আচ্ছা, 22 নম্বর প্রবলেমে যাচ্ছি। বাইশ নম্বর প্রবলেম দিয়েছে cos থিটা is equal to p square by q square divided by p square plus q square। তাহলে জানতে চাইছে cosec plus cot, cosec থিটা প্লাস cot থিটা। আচ্ছা, যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা থিটা। এবার দেখো cos মানে কি, এটা বাই এটা b বাই h, এটা যদি p হয় এটা b হয়, এটা হবে h। cos থিটা কি হয়, আমি বলেছিলাম পাকিস্তান ভোগা পেয়াসা হিন্দুস্তান হারা ভরা, বা এটাই মনে রেখে দাও, বা লাল বেটে কাকা, যা খুশি। তো cos থিটা হয় b বাই h, মানে b ফর p স্কয়ার মাইনাস q স্কয়ার, আর h ফর p স্কয়ার প্লাস q স্কয়ার। এবার এই রেজাল্টটা অটোমেটিক্যালি চলে আসে 2pq, এটা মনে রেখে দাও কেমন। আর রেজাল্টটা পড়ছিও না, লিখে রাখছি, এটা মনে রেখে দেবে। মানে কিছুই না, এর হোল স্কয়ারের সাথে থেকে এর হোল স্কয়ারটা বাদ দিলে এটা পাবো, p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হয়। তাহলে a স্কয়ার থেকে যদি আমি b স্কয়ার বাদ দিই তাহলে পাবো p স্কয়ার। ওকে, এটা কোনো ব্যাপার নাই, রেজাল্টটা মনে রাখবে 2pq হয়। আচ্ছা, তো জানতে চাই কোসেক থিটা। তো কোসেক থিটা মানে কি, সাইন এর উল্টো। সাইন মানে কি, এটা বাই এটা, তাহলে কোসেক হবে এটা বাই এটা, মানে p স্কয়ার প্লাস q স্কয়ার বাই 2pq।
প্লাস দিয়েছে কট থিটা। কট মানে কি, ট্যান হয় এটা বাই এটা, তা কট হবে এটা বাই এটা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 2pq। তাহলে এখানে 2pq তো থেকে যাবে, আর মাইনাস এটা কেটে যাবে, মানে 2p স্কোয়ার থাকবে বাই 2pq, এলসিএম আসবে, 2টা কেটে গেল, p কাটলো, এখানে p থাকলো, তার आंसर হচ্ছে p বাই q। তাহলে অপশন এ। আচ্ছা নেক্সট যাচ্ছে, নেক্সট হচ্ছে 23। আচ্ছা এবার দেখো সাইন বলেছে এ বি। আচ্ছা তাহলে এটা এ, এটা বি, তাহলে এটা কি হবে, বি স্কোয়ার থেকে এটা বাদ দিলে এটা পাবো। ওকে আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা আগে লিখি আমি প্রবলেম 23। sin theta is equal to a by b, জানতে চাইছে sec theta minus cos theta, sec theta minus cos theta। ওকে তো দেখো আমরা কি জানি, p স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। ওকে তাহলে p স্কয়ার মানে কি a স্কয়ার, b স্কয়ার আমি জানি না, a স্কয়ার হচ্ছে b স্কয়ার। তাহলে b স্কয়ার বলতে কিভাবে বের হবে, b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর b সমান সমান কি রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে তাহলে এই যে b এর ভ্যালুটা কত পেলাম, রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা এবার আমাকে দিয়েছে sec থিটা মাইনাস cos থিটা। তো sec থিটা মানে কি, cos এর উল্টো হচ্ছে sec, তো cos থিটা মানে কি এটা বাই এটা, হবে কি এটা বাই এটা, মানে b বাই এইটা, b বাই রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার প্লাস মানে মাইনাস, মাইনাস হচ্ছে cos থিটা, cos থিটা মানে এটা বাই এটা, মানে এটা কি এটা ডিভাইড বাই এটা, মানে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই এটা বাই এটা, b এলসিএম কি আসবে, b ব্র্যাকেটে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে হবে b, এবার এটা এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার মানে কি রুটটা উঠে যাবে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এর ভিতরটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে আসবে এটা, এখানে b স্কয়ার হবে মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা এটা কেটে গেল, a স্কয়ার বাই b, a স্কয়ার বাই মানে অপশন সি হবে, হ্যাঁ অপশন সি, a স্কয়ার বাই b বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা নাম্বার 24 আসছে। আচ্ছা দেখো আচ্ছা দেখো বলেছে 24 এ sin theta equal to 2ab by a square plus b square। তো sin theta মানে কি এটা বাই এটা, তাহলে এটা দিয়েছে 2ab, এটা দিয়েছে a square plus b square, তাহলে এটা কি হবে a square minus b square, একটু আগে দেখিয়েছি p square plus q square দিয়ে। আচ্ছা এবার বলেছে cosec plus cot, cosec মানে কি sin এর উল্টো, এটা বাই এটা, মানে a square plus b square divide by 2ab প্লাস আছে cot মানে কি tan এর উল্টো, এটা বাই এটা, a square minus b square by 2ab। তাহলে 2ab আমার এলসিএম, তাহলে এই মাইনাস b স্কয়ার তে কেটে যাবে, 2a স্কয়ার পড়ে থাকবে, তাহলে 2 2 কাটলো, a স্কয়ার কাটলো, এখানে a, তাহলে a বাই b হচ্ছে आंसर, এই অপশন সি 25। এবার 25 এ আসছে, আচ্ছা 25 নম্বর কি বলেছে দেখো, বলছে x is equal to a cos theta minus b sin theta, y is equal to a sin theta plus b cos theta, তাহলে x স্কয়ার minus y স্কয়ার। আচ্ছা এটা যদি আমি করতে চাই আমার এমনি ভাবে করতে অনেক সময় চলে যাবে, আর আমি যদি ভ্যালু ধরে করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে করা যেতে পারে।
ওকে, তাহলে দেখা যাক। আমি যদি সবকটা 0 ডিগ্রি ভ্যালু দিই, ঠিক আছে, আমি ভ্যালু ধরে বলছি x = a cos θ। এমনিও করা যাবে, বাট আমার মনে হয় সেটা সময় লাগবে, দেখি না হলে ইয়ে ধরেই করছি, মাইনাস b sin θ y = a sin θ প্লাস b cos θ। তো জানতে চাই যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, তো দেখা যাক। আচ্ছা, আমি যদি থিটাগুলো যদি আমি 0 ডিগ্রি ধরি, তাহলে cos 0 মানে হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এখানে x থেকে কি পড়ে থাকবে, এখানে 0 পড়ে থাকবে, সরি মানে এখানে শুধু a পড়ে থাকবে, cos 0 1 হয় আর sin 0 0 হয়, মানে এখানে কিছু পড়ে থাকবে না, এটা a থাকবে। হ্যাঁ, আর y যদি আমি sin 0 0 হয় আর cos 0 1 হয়, তাহলে এখানে শুধু b পড়ে থাকবে। এবার বলেছে x স্কয়ার থেকে y স্কয়ার থেকে, আচ্ছা এবার কি বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, তাহলে চারিপাশে যদি স্কয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার, এটা হয়ে যাবে স্কয়ার। এবার হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, আচ্ছা এখানে প্লাস এখানে প্লাস, আচ্ছা তাহলে মাইনাস x স্কয়ার প্লাস b স্কয়ার, সমস্তটা কনসিডার করলে 0 হবে। 26 কি বলছে দেখো, x = a cosec θ প্লাস b cot θ আর y = a cot θ প্লাস b cosec θ। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মান জানতে চাইছে। আর যখনই tan θ থাকবে cot θ থাকবে, তখন ভ্যালু নেবার চেষ্টা করবে 45 ডিগ্রি বা 90 ডিগ্রি নিয়ে চলবে না, ঠিক আছে। তাহলে উপরটায় যদি আমি বসাই, যদি ভ্যালু বসাই 45 ডিগ্রি, তাহলে cosec 45 ডিগ্রি মানে কত, √2, তাহলে হয়ে যাবে এটা a √2 প্লাস cos 45 ডিগ্রি মানে এখানে b থাকবে, আর এখানে যদি আমি বসাই y এর জায়গায় cos 45 ডিগ্রি মানে 1 থাকবে, আর এখানে cosec 45 ডিগ্রি মানে √2 b থাকবে। সব ঠিকঠাক আছে, a cosec θ প্লাস b cot θ, তাহলে a cosec θ প্লাস b cot θ, a cot θ প্লাস b cosec θ। আচ্ছা ওকে, এবার এদের হোল স্কয়ার, তাহলে এটা থেকে a স্কয়ার থেকে হোল স্কয়ারটা বাদ দেবো, তাহলে এটা স্কয়ার করলে কি হয়, a স্কয়ার ইনটু 2 প্লাস b স্কয়ার প্লাস 2 √2 ইনটু a √2 ইনটু b, আর ও স্কয়ার করলে কি হবে, এখানেই করছি, আর ব্র্যাকেটটা উঠে গেলে ডাইরেক্ট করে দিচ্ছি a স্কয়ার, এখানে প্লাস আছে এখানে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয় ফর্মুলা প্লাসে হয়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2ab বলতে এটা, এবার প্লাস b স্কয়ার হয়, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস b স্কয়ার, তো মাইনাস b স্কয়ার বলতে এখানে তো 2 থাকবে আর এটা 2b স্কয়ার হয়ে যাবে। তাহলে a স্কয়ার 2s, আচ্ছা 2s স্কয়ার থেকে এটা a স্কয়ার আছে, এবার দেখো কি কি কাটছে, এই সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটা কাটছে, এটা কাটছে, মাইনাস b স্কয়ার, আচ্ছা তাহলে থাকছে কি 2a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে a স্কয়ার, আর এখান থেকে কি থাকছে মাইনাস b স্কয়ার, তাহলে ভ্যালু থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা থেকে এটা বাদ দিলে। আচ্ছা নাম্বার 27 আসছে, তো নাম্বার 27 কি বলেছে, sin θ into cos θ হচ্ছে 1/4, তাহলে sin θ plus cos θ মান কত। আচ্ছা চলো দেখো, আমরা জাস্ট লিখলাম sin θ plus cos θ হোল স্কয়ার করলাম, সেই হোল স্কয়ার করলে কি হবে
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ওকে, এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এইটুকু পোর্শন 1 আর প্লাস 2 সাইন থিটা কস থিটা মান দেওয়া আছে 1/4, তাহলে সেটা হচ্ছে 2 মানে 1/2। এবার জানতে চেয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এর হোল স্কয়ার সমান সমান এটা, তাহলে রুটটা উঠে গেলে কি হবে প্লাস মাইনাস 1/2 রুট ওভার, সেটা হবে না প্লাস, আচ্ছা এটা 1/4 দেয়া আছে প্লাস 2 সাইনে, তো 1/4 যদি কাটি সাইন থিটা প্লাস a স্কয়ার প্লাস 2ab, এখানে ভুল করেছি, তাহলে এখানে 1/2 1 প্লাস 1/2 হবে, এখানে 1 আছে তার মানে 3/2, সেটাকে যদি রুট ওভার করি তাহলে রুট ওভার 3/2, এখানে প্লাস মাইনাস, অপশন হবে সি। আচ্ছা 28 নম্বরে আছে, আচ্ছা দেখো বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ফাংশন 1 আর সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত। তো একটা ফর্মুলা হয় জান, দেখো 2 অ্যালজেব্রা ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, মানে a b গুলো কেটে যায়, এটা পড়ে থাকে, ঠিক লিখলাম, মাইনাস a স্কয়ার মাইনাস 2ab, মাইনাসটা প্লাস হয়ে যাবে, না 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 সরি, এটা প্লাস হবে, 2 a স্কয়ার b স্কয়ার থাকবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস মাইনাস এটা থাকবে প্লাস, তাহলে ওটা মাইনাস হয়ে যাবে, ওটা মাইনাস হয়ে যাবে, সরি ভুল দিলাম নাকি, আমি চেক করে নিচ্ছি একবার। ওকে, এখানে যদি a প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, এখানে প্লাস কেটে যাবে। ওকে, এটা হচ্ছে ঠিক আছে, যাই হোক মনে থাকে কত ফর্মুলা মুখস্থ করা যায়। এবার কি জানতে চেয়েছে আমার সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে এখানে যদি দেখি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস লিখি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার, তাহলে এখানে থাকবে কি, পড়ে থাকবে কি 2 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার। ওকে, এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দেয়া আছে 1, তাহলে 1 স্কয়ার 1 হবে, এখানে হবে 1, আর এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 1ই হবে, কারণ এর ফর্মুলায় আছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, আর এটা রুট ওভার হয়ে গেলে প্লাস মাইনাস 1, অ্যানসার প্লাস মাইনাস 1 হচ্ছে অ্যানসার। তো নাম্বার 29 আসছে। ওকে, বলছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2, কোসেক থিটা মাইনাস সাইন থিটা কত। তো দেখো কোসেক থিটা প্লাস সাইন থিটা হচ্ছে 5/2, আচ্ছা এটাকে যদি x ধরি তাহলে সাইন কি তার উল্টো, এটা হচ্ছে 1/x, সেটা সমান 5/2। এবার যেতে চাইছে কি x মাইনাস 1/x, কোসেক তো যদি x ধরি সাইন হবে 1/x, এবার প্লাসে দেওয়া আছে, এরা মাইনাসে যেতে চাইছে, তাহলে আমার একটা ফর্মুলা আছে ডাইরেক্টলি প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস, অ্যালজেব্রা আমি যখন করাচ্ছি অ্যালজেব্রা সিরিজ আমি বলেছি a স্কয়ার মাইনাস দিতে হয়েছে, তাহলে 4 হবে, তাহলে প্লাস মাইনাস a স্কয়ার বলতে a স্কয়ার মানে 5/2 এর হোল স্কয়ার মাইনাস 4, তাহলে 5 স্কয়ার 25 থেকে আমি ডাইরেক্ট যদি 8 বাদ দিই ডিভাইড বাই 4 প্লাস মাইনাস 25 থেকে 8 বাদ দিলে 25 থেকে 8 বাদ দিলে কত, 17, সামথিং ভুল করলো, 25 থেকে 16 বাদ দিতে হবে, কেন
এটা 4 হয়ে যাবে, 4 4 16 হবে, তাহলে এটা 9 থাকবে, তাহলে 9/4 রুট ওভার, তাহলে প্লাস মাইনাস 3/2। তাহলে তোমাদের অপশন এখানে অপশন সি হবে। লাস্ট অঙ্ক আজকে করে sin theta plus cos theta is equal to 2, number 30, sin theta plus cos theta equal to 2 যদি বলে sin 7 theta plus cos 7 theta, এটা যদি এই ফরম্যাটটা যদি 2 থাকে, যদি sin theta plus cos theta যদি 2 থাকে ফরম্যাটে, তাহলে sin 1 লাখ প্লাস cos 1 লাখ দুটো হবে, 2 মানে 2 হবে অ্যান্সার। এটা মনে রেখে দেবে সব সময়। এটা প্রুভ করা যেতে পারে যে sin থিটার সঙ্গে cos থিটা, মানে আমাকে এটা কোয়াড্রেটিক করে দেখাতে হবে, কিন্তু রেজাল্ট একই আসবে, 2ই আসবে। ওকে, তাহলে এরকম যদি কোনো ফরম্যাট থাকে তাহলে অবশ্যই অ্যান্সার হবে 2। তাহলে অপশন এখানে বি হবে। আর এটা এমনি করাও যেতে পারে, কিন্তু আমি করলাম না। নেক্সট সিরিজে বাদ বাকি যা আছে করিয়ে দেবো। তো প্রত্যেকেই দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? ওকে।